হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অফরিতা। আজকে তোমাদের সাথে একটা মাখার রেসিপি নিয়ে কিন্তু চলে এলাম। আজকে বানাবো কুল মাখা। এরকম সরস্বতী পুজোর আগে কিন্তু কুল অনেক চুরি করে খেয়েছি। আজকেরও তোমাদের সাথে সেই অনুভূতিটা নিয়েই তোমাদের সাথে আছে কুল মাখাটা কিন্তু শেয়ার করছি। অনেক কুল মাখা বিয়ের আগে খেয়েছি, কিন্তু বিয়ের প্রথম এই কুল মাখা করছি, তোমাদের সাথেই শেয়ার করবো। আর কুল মাখাটা কিন্তু বানাবো। শিলটা কিন্তু আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর কুলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শিলের উপর রেখে এগুলোকে থেতো করে নেবো একটু, যাতে স্বাদ ভালো হয় আর এর ভিতরে ভালোভাবে কিন্তু মশলাগুলো ঢুকে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এভাবে আমি একে একে থেতো করে করে কিন্তু বাটিতে সবগুলো তুলে নেব। আস্তে আস্তে আলতো হাতে করে ভেঙে নিচ্ছি। দেখো, বেশি জোরে কিন্তু নেওয়ার দরকার নেই, হালকা করে ধাক্কা মারলে হয়ে যাবে। তোমরা কিন্তু হাউল দিস্তায়ও করতে পারতে। এখানে দিয়ে দিলাম লেবু পাতা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী প্লেন সাদা লবণ, দিয়ে দেবো কালো লবণ মানে হচ্ছে বিট লবণ দিয়ে দেবো এখানে অল্প একটুখানি, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি হালকা হাফ চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে কিন্তু একটা সিক্রেট মশলাও দেওয়া হয়েছে, সেটা আমি জানি না, আমার শাশুড়ি মা বানিয়েছিলেন। আর এখানে দিয়ে দিলাম যে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কাসুন্দি এখানে পরিমাণ মতো। তোমরা চাইলে কিন্তু এখানে কাসুন্দিটা না দিতেও পারো, আমার ভালো লাগে স্পেশালি, তার জন্য এখানে দিলাম। দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে কিন্তু এখানে মেখে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ লাগলো। আর তোমরাও বাড়িতে ট্রাই করে বলো তোমাদের মাখাটা কেমন লাগলো। ভিডিওটা টাটা, বাই বাই।